সম্মানিত এলাকাবাসী, আপনারা বিস্তারিত জানেন, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি প্রশাসনের কাছে দুর্ভোগতা প্রকাশ করতে চাই। আপনারা লক্ষ্য করুন, শুধু যে নিশায় হত্যা হয়েছে তারপরে পরিজন তার গ্রামের মানুষের সঙ্গে তার প্রতিবাদ করছে না। পুরো ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চলের রোয়ারের গ্রাম সহ আবহাওয়া জনতা সবাই আজকে সেই কুখ্যাত ইসাকের ফাঁসির দাবিতে এই মানববন্ধন একত্রিত হয়েছে। অতএব এই ফাঁসিকে যেন অনতিবিলম্বে কার্যকর করা হয় সে দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তালসর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহমেদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 3 দিন আগে একটি শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের রিপোর্ট অনুযায়ী সমস্ত বিশ্বে 3 জন নারী নির্যাতনের পিছনে একজন নারীকে জোর করে যৌন হয়রানি করে মৃত্যুবরণ করতে হয় সারা বিশ্বে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার উত্তরাঞ্চলে পরিষদে সকল আইনদেরকে। এই নাম রাজনীতি, আমরা এই ধরনের রাজনীতি চেয়েছি। আজ তারা মানবতার সেবা এগিয়ে এসেছে। আমরা তাদেরকে দিয়ে সমস্ত ব্রাহ্মণবাড়িয়া যারা একটি প্রতিবাদী কণ্ঠস্বর পেয়েছি, ভবিষ্যতে আরো পাবো। আমি মনে করি আমার আগে পূর্ববর্তী করেছেন স্মারকলিপি সেটা দেওয়া হবে আলেমদের মাধ্যমে। আরেকটি কথা বলতে চাই, এখানে আলেমরা যে উদ্যোগ নিয়েছে, আমাদের ইউনিয়ন প্রত্যেকটি সামাজিক সংগঠন, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন প্রতিবাদ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত ফাঁসি রায় না হবে। তারপরে আমরা আবার রাজপথে নামবো কার্যকরী করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের অনেক ওলামা একরাম উপস্থিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চল মাতৃ পরিষদের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সবাই মর্মাহত ভারাক্রান্ত এই নিষাদ হত্যা, এটা যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাসীকে কাটিয়েছে তা নয়, বরং এই নিষাদ হত্যাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ কাঁপছে। গোটা বাংলাদেশের মানুষের রক্তহরণ হচ্ছে। সুতরাং মানুষের এই রক্তহরণ, মানুষের এই গণআন্দোলন বন্ধ করার রাস্তা একমাত্র একটাই, সেটা হচ্ছে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। যদি তাকে ফাঁসিতে ঝুলানো না হয়, যদি তার সঠিক বিচার না করা হয়, আগামী দিনে এর থেকে কঠিন দুর্বার আন্দোলনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চল মাতৃ পরিষদের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম আসকারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথাগুলো মনে হয়, কাজগুলো মনে হয়, কথা ঠিক না? যে কোন পশু এই দুর্ঘটনা ঘটেছে, হত্যা করছে, নির্যাতন করছে, আমরা মাঠের মধ্যে আনছি। যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি কার্যকর না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। আজকে সবাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চল মাতৃ পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মানববন্ধন কর্মসূচির মধ্যে উপস্থিত মুরব্বী উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার আসাতিজা কেরাম, বিভিন্ন মাদ্রাসার তালিবুল ইলম এবং অত্র এলাকার মুরব্বী যুবক ভাইয়েরা, সকলকে আমরা ধন্যবাদ জানাই যে মানবতার কাজে এগিয়ে এসে আপনারা এই কষ্ট করে গরমের মধ্যে আপনারা ধৈর্য ধারণ করতেছেন, সকলকে শুকরিয়া। দ্বিতীয়ত কথা হইল যে আমরা বক্তব্য দিলে এসার পর্যন্ত আমরা বক্তব্য দিতে পারবো, কিন্তু মুরব্বীরা কষ্ট করতেছে। এই জন্য আমরা এমন এই সিদ্ধান্ত এবং আপনাদের কাছে একটা স্বীকারোক্তি চাই। স্বীকারোক্তি হলো, আমরা যারা এখানে উপস্থিত আছি, এই নিশাতের যে হত্যা করা হয়েছে, এটা কি মানবিক না অমানবিক? এটাকে মানুষ বলা হবে না, পশুর চেহারা। এই
আমরা দুনিয়ার জীবনে বাঁচতে দিতে চাই না। তাকে যদি সরকারের আইন থাকে যে আমরা জনসম্মুখে মারের মধ্যে ফাঁসি দেওয়ার কোন আইন থাকে, মারের মধ্যে ফাঁসি দেওয়া দরকার। আর যদি না থাকে তাকে যেন ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই নরকসরার কোন দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মারের মধ্যে সর্বদাই প্রস্তুত থাকার তৌফিক দান করুন।